না কিছু মনে থাকে না, কোনটা তুই কোনটা করি, কি একটা ঝামেলায় পড়লাম। হ্যাঁ আরে কই গো, আরে তাড়াতাড়ি শোনো শোনো শোনো, বলছি আজ বাদে কাল তো অনুষ্ঠান, একটা রান্নানি তো প্রয়োজন। তা আমি দেখি একটু বেড়ে দেই কোথায় কি রান্নানি পাওয়া যায়। তোমার পুরো একটা কাজ আছে, রান্নানি ঠিক করে আসো, রান্নানি ঠিক করে তুমিই তো জানো না। আরে সে তো বলিছে এক মাথায় আর কত খেলবে, ওই বাড়ির দিদিরে কই এলাম, সে তো আজকে এখনো আলো না। কখন কি হবে তুমি দেখো, ওই বাড়ির দিদি কোথায়, খোঁজ খবর নিয়ে দেখো। তো কাজ পড়ে রইছে, সুতা টানটানি কেটে অনুষ্ঠান করতে গেলে বাড়ি। দিদি চলে এসে কি কি করানো মুখো, তোমার নিকে কত ফোন ধরে অপেক্ষা করা আছি। তোমার কালকে খবর দিয়েছে তোমার দাদা এখন আসার সময় এলো না। বাড়ি তোমার কাজকর্ম আছে, সব হারিয়ে তুই তো আমার আশা রাখে, আমিও তো বাড়ি একা মানুষ। আচ্ছা ঠিক আছে তাহলে আসো, চলো। ও দিদি কি হয়েছে? এটা কি বাইটিদার বাড়ি? হ্যাঁ বাটিদার বাড়ি। বাইটিদার বাড়ি আছে? হ্যাঁ আছে। বাইটির সাথে আমার একটু দরকার আছে। কি দরকার? ওই রান্না টান্না করে শুনলাম। আসেন 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 আসেন। আচ্ছা দিদি, এই যে বসেন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা দিদি তাড়াতাড়ি করেন, আমি আবার অনেক দূর থেকে বেতোয়া ধরতে আসছি, তাড়াতাড়ি ডাক দেন তো। এই যে শুনতে নাকি? আসো, এই যে একজন আইছে দেখা করতে, রান্নার কথা কইতে, তাড়াতাড়ি আসো। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। বসো। দাদা ও আপনার নাম বাইটি? হ্যাঁ আমার নাম বাইটিয়া। তাহলে আপনি রান্না বাড়া করেন, আপনার রান্না বাড়ার খুব সুখ্যাতি আছে শুনলাম। হ্যাঁ আমার রান্না বাড়া মনে করেন এই বাংলার সব জায়গায় আমার একটা নাম আছে। ও আচ্ছা যাক, তাহলে ভালো কথা দাদা। হ্যাঁ কিছু কি আছে রান্নাতে করেন আপনি, তার ডকুমেন্টস কিছু আছে? ডকুমেন্টস মানে আমার ধরেন দাঁড়া একটু বসেন, আমি নিয়ে আসি আমার ডকুমেন্টস দেখাই আপনার। এই আমার সেই মেয়ে দেখো কে ঘরে ছিল তো? ঘরে এসে তুমি খুঁজে বাই করে দিবা না। আমি আনতেছি, তুমি বসো, ওনার সাথে কথা বসো, একটা লোক আছে তার ই দেখানো বাইরে আছে না। বসেন দাদা, কোন জায়গায় খুঁজে বুঝলেন তো? এ হয় এ প্রত্যেক ফ্যামিলিতে হয়। বিভিন্ন জায়গা আর বিভিন্ন আমার সেই উঠি আসে তো, কোনটা কোথায় রাহে না রাহে বলা মুশকিল। এই যে তোমার মেডেল নাও। এই দেন দাদা মেডেল আমার। রে বাপ রে দাদা, এ তো বিশাল মেডেল। বিশাল মেডেল থাকুন, আমি তো নাম করে রান্ধুনি না। আচ্ছা আচ্ছা দাদা দেখলাম, খুব ভালো। তো দাদা আমার 150 লোকের বাজেট কত নেবেন? 150 লোকের বাজেট? সেইভাবে কথা কইও, খালি উল্টাপাল্টা কিন্তু কইও না। উল্টাপাল্টা কম কিছু নিকা মানে এই আচ্ছা তুই থাক। আরে কত সময় একটা কথা কবি না তুই, তা কোন কি দাদা কি কবেন আসলেন? বলছিলাম কি যে আপনি 150 লোকের রান্নায় কত কি নেবেন? আমি গরিব মানুষ দাদা, একটু চিন্তা ভাবনা করে করেন। চিন্তা ভাবনা তো দাদা মনে মনে 10,000 টাকার তো নিচে যাই না। 10,000 টাকা দিলে দাদা যাইতে পারি। 10,000 টাকাই দিতে হ্যাঁ হবে। 10,000 টাকা ছাড়া পারবে না দাদা একটু কমান। একটু আর একটু এর তো কমই দাদা, আমি তো আপনি গরিব মানুষ কইলেন ওই জন্য তো আমি কমই দিলাম। 10,000 টাকা আজকাল কি ব্যাপার, আর আমার যে নাম যশ আপনি তো দেখালি, আপনি তো দেখলেনই আমার খুব নাম যশ। এই তো বুঝলাম দাদা, কাল বা পরশু আমার বাড়ি অনুষ্ঠান দাদা। পরশু? হ্যাঁ দেখো তো পরশু এটা ই আছে নাকি, অর্ডার আছে নাকি? পরশু কি বার পরে? পরশু রবি মঙ্গলবার পরে। না রান্না ঠান্ডা নাই। আচ্ছা কপাল ভালো দাদা আপনার, আর কপাল ভালো। যাক আমার কপাল খুবই ভালো। বলছিলাম দাদা 150 লোকের রান্নার আমার একটা বাজেট কত? বাজেট? হ্যাঁ এই যে আমার কথা আছে, ওই কিন্তু ওই যাওয়ার ভাড়া আসার ভাড়া কিন্তু নাগে আমরা এসে নিয়ে যাবো, আবার দিয়ে দেবো। হ্যাঁ দাদা এইটা কিন্তু করবেন, এই যাতায়াতে ভাড়াটা কিন্তু আপনার দেওয়া লাগবে। আর আমরা ওই যে তার সাথে যাম কি করুম, আমরা কখনো চিনি নেই, লোক পাঠাই দেবো হতে, আমরা সেই গাড়িতে করেই তো। ঠিক আছে দাদা তাই হবে। তা ধরেন আপনার 150 লোকের বাজেট হলো ওই কেজি 4 চাল, আর ওই 5 কেজি লবণ, 100 গ্রাম তেল, জিরা 75 গ্রাম, আদা মোটামুটি আপনার ওই 500-700 নিলে হবে, মুশকিল নাই। কাঁচা লঙ্কা নেবেন আপনার 1.5 কিলো, আর ঘি নেবেন 500। দাদা এর উপরে বাজেট নেবেন আপনি, যা তো করলেন আপনি গরিব মানুষ, রান্না করলে তো অনেক কিছু দিয়ে রান্না করা যায়, করা যায়। আপনি বারবার বলতেছেন গরিব মানুষ, কাজু কিশমিশ দিলে ভালো হয় আর কি, কাজু কিশমিশ ভালো ভালো হয়। এবার আপনার সামর্থ্য থাকলে আপনি আনবেন। আচ্ছা দাদা
যাই তাহলে আমি সবই শুনলাম, হ্যাঁ। আপনারা যা যা বললেন আমি তাই তাই আইনি দেবো। আচ্ছা। পরশুদিন হ্যাঁ আপনারা আপনাদের মতন চলে যাবেন। হ্যাঁ 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 ওই আপনি কিন্তু লোক পাঠাই দিয়েন। আচ্ছা আপনার নামবেন, আমি লোক পাঠা দেবো ওখান থেকে, ওরা নিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার কোনো টেনশন নেই। হ্যাঁ, টেনশন তাহলে দাদা নমস্কার। নমস্কার, দিদি দাদা। নমস্কার। আসবেন, উঠি আসবেন, তাহলে আসবেন। আজকের মতো হ্যাঁ, না? ঠিক আছে। আচ্ছা আসবেন আচ্ছা আবার। আচ্ছা। তুই বুঝছা একটা মানুষজন আইলে ভাই ডক করে কথাও কই পারছ না, তুই কিন 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 করে কথা কস, এটা ভালো করে কথা কওয়া যায় না। ভালো করে কথা বললাম না, আমি তো সব ধরাই দিলাম। ধরে ধরে তো ভুল ভাল কইছিস, যে বাজেটটা দিলে আমি বাজেটটা খারাপ দিছি, বাজেটটা খারাপ দিছি। না তুমি তাহলে? ভালো বাজেট দিছো। ভালো বাজেট আই, দিছি। ওই যে দেখলে না, উনি তো সেটা ধরতেছিল না, উনি তো করছিল যে আমাকে কি ঠিকতেই ভাড়া দিয়ে যাওয়া লাগবে, আমি সেটা ধরাই দিলাম। হ্যাঁ ধরে এই তো কমে আছে, তুই তো শুনাবো আমার। আয় ঘরে আয়। এই তোরা এলো নাকি রে? এই যে ওইছে, এই যে ওইছে। ফোনটা খুঁজে পাচ্ছিলাম না, ফোন করা লাগবে না। আর কেমন করি? কি করছা? এই কি করছি? দোয়া শাড়ি। একদিন খালি একটু পূজা করছি, ওই বেড়া আইছিল সেদিনকে পরে খালি একটু পূজা দিছি, দোয়া শাড়ি তো। নেই কি করে? না বন্ধ কর না। না আরে হ্যাঁ রে, বলে বন্ধ করে আমার জামা কাপড়। এই ওই আটা ঘন্টা আনবো কিটা? নিজে একটা কাজ করবো না, নিজেরা তুই আমাকে আবার আমার কাছে বুঝাইছা? আরে সব মেয়ে ছেলে নিয়ে কি এক জায়গায় যাওয়া যায়? না না না, আয়, তাড়াতাড়ি এসো। আগে আগে কে তুমি আগে আটা পারো না? কে তুই আনো না? না আসো। এই ওই তোমার দাম কি ঠেলা গয়র কাছে ভুলে গেছি, তুমি আটতে লাগো আমি হলো শালার গোড ডাট কে তাও বলে আলার। এই তাড়াতাড়ি আসিস। গয়রি নাও। চলো। এই হলো। ও দাদা, আপনার নাম কি বাইকে? আরে আপনি কি শাস্ত্রা মন্ডলের বাড়িতে রাঁধতে যাবেন? হ্যাঁ তাহলে বসেন, আমাকে পাঠিয়েছে। ব্যান্ড পাঠাইছে। হ্যাঁ। এই ফোনটা বাই করে তো একটু ফোনটা না না, ফোন দাও, দাও আমার কাছে ফোন করো। ধর দিন। হ্যালো হ্যাঁ আপনি ভ্যান পাঠাইছেন? দাদা আপনার আর কি বলবো, এই ভ্যান পাঠা আমার এত বড় একটা নাম যশ, আমি বাংলার সেরা রান্ধুনি, আমার নাম বাইটিয়া, আর আপনি একটা ভ্যান পাঠিয়ে দিয়েছেন। ধ্যানে করে বলে যাও। আচ্ছা ঠিক আছে চলো। এত ভাইবে লাভ নেই, তাড়াতাড়ি বসেন, আমার আরো কাজ আছে, তাড়াতাড়ি বসেন। বাবা ভ্যান আলা রসুটা খুব এদিকে আয়। এই তুমি তো বাড়ি চলে আসো, নামো। এই বাড়ি হ্যাঁ, শাস্ত্রা মন্ডলের বাড়ি, এই যে এটা। এই যে না এই যে এত বড় বাড়ি, আর এখন ভ্যান পাঠিয়ে দিছে। আমি কি জানি, আমার পাঠিয়ে দিছে, আমি তো দিতে পারছিলাম। আপনি মনে কাছে যে শোনেন না। এত যা। এই আমার যে ভয় করবে না, বেশি কথা কইও না, নলি কুত্তে খাইয়ে না। চুপচাপ রান দিয়ে চলো। বাড়ি ঘরে যে চেহারা দেখি জীবনে তেমন করে রান্ধি নেই কে। কথা কই না, বাপ দেখাও না যে আমি রাঁধতে পারি না। বাপ দেখা আমি আমার মানুষ রান্না তাহলে তো আমরা মিডিল পাত্র রান্না তো দেখি। দিদি আইছেন? হ্যাঁ আইছি তো। কই কোথায় গেল? এই তো আইছে। ও দাদা আপনি আইছেন? নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, তো বসেন 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 হ্যাঁ বসেন। ঠিক আছে, বসলে তো হবে না। এই রান্নাটা কি রান্নাটা বের করে দাও। আমরা রান্না দিছে, আমরা আগে বসলে হবে নাকি? ওই তো করে আছে। মনে করেন যে আপনার বাড়ি রান্না করে আবার সেই মই হাঁটি যেতে হবে রান্না করতে আমার। একদিনে দুই জায়গায় রান্না করছে। আরে আপনারা কইলে আমাকে পায় না আছে, আমি একটা মিডিল পাত্র রান্না। আমরা তো রান্নার মানে এক দিনও বাকি যায় না। হ্যাঁ, কি করুম, মানুষ এসে ধরে নাও করা হয় না। একটু জল নিয়ে আসেন, একটু জল খাই। এই তুই আবার বেশি কই কেটে তাইলে নিয়ে হালাস না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে হাজারে। তুমিও বাপটা হে ৫-৬০০ মানুষের রান্না, তোমার কাছে কোনো ব্যাপার নেই। আমার কাছে ব্যাপার নাই, আমি রান্ধুনি, এত বড় রান্ধুনি, আমার নাম যশ সময় সময় পশ্চিমবাংলার মানুষ জানে। ঠিক আছে, তুমি আমার ভয় বেশি তো আর নিয়ে, তুই আবার আলি জুড়ি হারাস তো সব কিছুতে, এটা কথাবার্তা কায়দা করে করবি। ঠিক আছে, আমি বেশি কথা বলবো। টাকাটা কম না, 10,000 টাকা বুঝতে জীবনে পাই নাই। আমারে তুমি খালি কো বাড়িতে আগাই দাও, আগাই দে তাহলে। বাড়ির সাথে গেলে আমার রান্না হয় 200 টাকা 100 ধরে গ্রামে রান্না রাই নিবি, আর 10,000 টাকা বুঝতে ঠিক আছে, ভাগ করে কইছে আবার এই যে চল সময়টা দাও দিতে। তোরা উনি বাই করি নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই কোন লাগলে খাই তো। আরে দেখতে না, খুন্তিটা ধরো, আমি ডাল দাও।
নাকি আর দেখতে তো কম দেখতে রাখা যাচ্ছে না আরে তোরে নিয়ে আইছি হাই হাই সব পোলার হ্যাঁ এই কি হলো 10 তুই তো বুঝতে পারছ না সব কিছু আমার হয়েছে আমার দিনকে দেখা করে আলাদা পারতে পারি না রান্ধু না আমার এই নাতির আজকে জন্মদিন আমি